বেঁধে দেওয়ার সময় জাতীয় দলের কোচ চূড়ান্ত করতে না পারায় বাফুফের সমালোচনায় সাবেক ফুটবলাররা। ফেডারেশন কর্তাদের তৎপরতার অভাব দেখছেন এমিলি ও আসলামরা। ক্রিস কোলম্যান ও ব্র্যান্ড স্টোর্কের মতো হাই প্রোফাইল কোচ যেন হারিয়ে না যায় সেই তাগিদ তাদের। হামজাদের জন্য চান সেরা কোচ। জাতীয় দলের হেড কোচ নিয়ে যেন বিপাকে বাফুফে। বেঁধে দেওয়া সময় পেরিয়ে গেছে, তবু নাম চূড়ান্ত করা যায়নি। শনিবারও কোচ ইস্যুতে নিজেদের অবস্থান পরিষ্কার করেনি ফেডারেশন। কোচ নিয়ে বাফুফের অবস্থান যখন এমন, তখন ফুটবল অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। মাসখানেকের বেশি সময় ধরে প্রক্রিয়া চলমান। রেকর্ড সংখ্যক সিবি থেকে 5 জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি হয়েছে। তবে এখনও নাম চূড়ান্ত করতে না পারায় ফেডারেশনের পেশাদারিত্বের অভাব বলছেন সাবেক ফুটবলাররা। ডিলে হলে তো ডেফিনেটলি অনেক অফারই তার সারা বিশ্বে আছে। ডেফিনেটলি তারা যেটা ভালো সেখানেই যাবে। তবে কালক্ষেপণ করা উচিত না আমার মনে হয়। আর এটা তো অবশ্যই অবশ্যই, কারণ পেশাদারিত্ব থাকলে ওই দিনে ডেজ আপনারা এটা সিলেক্ট করে ফেলতে পারতেন। আমরা যারা ফ্যান্স রয়েছে, আমরা যারা এক্স প্লেয়ার রয়েছে বা যারা সাপোর্টার রয়েছে, তারা তো চেয়েছিলাম যে 15 তারিখে কোচের নামের ডিক্লারেশনটা আসুক, বাট সেটাও হয়নি। সো এই মুহূর্তে আসলে আমি আমার জায়গা থেকে আসলে জানি না কেন এটা হয়নি, বাট এটা হওয়া উচিত ছিল। কারণ আপনি যেহেতু 5 তারিখে সান মেনুনের সাথে খেলবেন, সময়টা কিন্তু খুবই কম। কোচ নিয়োগে বাফুফের বাধা ছিল তাদের চড়া বেতন। তবে আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রোজারিও মিকেলের মতো হাই প্রোফাইল কোচ এরই মধ্যে নাম প্রত্যাহার করেছে। তালিকায় রয়েছে কোলম্যানের মতো ভালো মানের কোচ। তাকেও হাতছাড়া হওয়ার শঙ্কা রয়েছে। তাই দ্রুতই কোচ চূড়ান্ত করার তাগিদ এমিলির। ভালো কোচরা আপনার জন্য ওয়েট করবে না। হ্যাঁ, তাদের সাথে যখন নেগোশিয়েট করবেন, তারা তাদের যে এক্সপেকটেশন থাকবে সেগুলো যদি ফুলফিল হয়, এটা খুব তাড়াতাড়ি কন্ট্রাক্ট হয়ে যায়। তো নেগোশিয়েট করতে গিয়ে যদি আসলে তাদের মতামত বা তাদের মতো করে যদি না হয়, তখন কিন্তু তারা আপনার জন্য ওয়েট করবেন। এবং কোলম্যানরা তো অনেক হাই প্রোফাইল কোচ, জাতীয় দলে কোচিং করার তো তাদের এক্সপিরিয়েন্স রয়েছে। কোলম্যান ছাড়াও বাফুফের সংক্ষিপ্ত তালিকায় আছেন ব্র্যান্ড স্টর্কের মতো হাই প্রোফাইল কোচ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংককে জাতীয় নারী দলের ক্যাম্প পরিদর্শন করেছেন বাফুফের সভাপতি তাভিত আউয়াল। সাফের জন্য প্রেরণা দিয়েছেন আফিদা আনিকাদের। টুর্নামেন্ট সামনে রেখে ব্যাংককে 15 দিনের কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ নারী দল। মাঠে বসে অনুশীলন দেখার পাশাপাশি ফুটবলার কোচিং স্টাফদের সাথে কথা বলেন বাফুফে সভাপতি। পরে অ্যালপাইন স্পোর্টস ট্রেনিং ক্যাম্প পরিদর্শন করেন। রোববার ব্যাংকক উইমেন্স লিগের টায়ার 1-এর দল ব্যাংকক উইমেন্স এফসির বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাটলারের দল। সাফে খেলতে 21 মে ভারতের গোয়ায় যাবে দল। 28 মে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।